আসসালামু আলাইকুম। আমাদের এই সৃজনশীল প্রশ্নটা হলো কুমিল্লা বোর্ড 2023-এর বৃত্ত অধ্যায় থেকে আসা একটা সৃজনশীল। তো আমাদের দুইটা উদ্দীপক দিয়ে দিছে। উদ্দীপক একে একটা চিত্র দিয়ে দিছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে একটা বৃত্ত দিয়ে দিছে। এখানে আবার এতটুকুর পরিমাণ দিয়ে দিছে, মানে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ দিয়ে দিছে। তারপর ওয়াই অক্ষে স্পর্শ করছে, সেই স্পর্শ বিন্দুটা দিয়ে দিছে। উদ্দীপক 2 এ একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। আমাদের তিনটা প্রশ্ন আমরা ধারাবাহিক ভাবে করে যাই। ক নাম্বারে সাধারণত উদ্দীপক লাগে না, আমরা ক নাম্বারটা লিখি। ক নাম্বার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। একদম সহজ প্রশ্ন লিখবো, দেওয়া আছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 8y প্লাস 34 ইকুয়াল টু 0। এটারে আমরা এক নাম্বার দিই। এই বৃত্তটাকে আমরা আদর্শ বৃত্তের সাথে তুলনা করব। দেখবো এক নং বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি। এর সাথে তুলনা করি। এটার সাথে তুলনা করলে জি এফ সি এর মান পাওয়া যাবে। এখানে জি হবে, সবসময় মনে রাখবে, আমাদের যে প্রশ্নটা থাকবে সেখানে এক্স এর যে সহগ থাকবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা জি এর মান পাবো। কারণ এখানে এক্স এর সহগ কত আছে? 2g। তার মানে আমরা দেখো 2g ইকুয়াল টু, এখানে এক্স এর সহগ কত আছে? -12। তবে এই দুইটার পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা এক্স এর সহগ যেটা সেটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা এটার সাথে তুলনা মানে এক্স এর সহগ যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে জি এর মান পাবো। এক্স এর সহগ আছে -12, -12 কে 2 দিয়ে ভাগ করলে -6। তারপর এফ এর মান আমরা ওয়াই এর সহগ যেটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এফ এর মান পাবো -4। ধ্রুবক যেটা সেটাই হলো সি, তাহলে সি ইকুয়াল টু 34। এই তিনটা বের করা মানে আমাদের সবকিছু জেনে যাওয়া। দেখবো সুতরাং কেন্দ্র, কেন্দ্র মানে আমরা জানি হলো, কেন্দ্র বলতে বুঝি -g, -f। জি এর মান -6, তাহলে -g এর মান কত হবে? 6, f এর মান -4, তাহলে -f এর মান কত হবে? +4। তাহলে কেন্দ্র কিন্তু বের করা শেষ। তাহলে দেখবো ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু আমরা জানি √, সূত্র মনে রাখতে হবে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। √g, জি কত? -6 কে স্কয়ার করলে কত হবে? 36 প্লাস এফ স্কয়ার মানে -4 কে স্কয়ার, -4 কে স্কয়ার করলে 16, মাইনাস সি এর মান হলো 34। তাহলে 36 থেকে 34 বিয়োগ করলে 2, 2 আর 16 হলো 18। তাহলে 18 কে রুট করলে হবে 3√2। তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। তো আমরা লিখে দেব, সুতরাং কেন্দ্র 64 এবং ব্যাসার্ধ 3√2 একক। এটাই অ্যান্সার। তারপর আমাদের খ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপক 1 এর বৃত্তটির সমীকরণ। এই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা দেখতেছি ওই অক্ষকে স্পর্শ করছে এই বিন্দুটা জানা, তারপরে আমাদের এক্স অক্ষে কতটুকু খণ্ডিতাংশ করছে সেটা জানা আছে। এখন বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে কিন্তু ইজিলি হয়ে যায়। তো আমরা যেহেতু এখানে ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং স্পর্শকারী বিন্দুটা দিয়ে দিছে,
তাহলে আমরা অনেকগুলো তথ্য পাবো। ঠিক আছে, 0-4 বিন্দুতে স্পর্শ করছে। তো লিখবো 2 খ নাম্বার প্রশ্ন। এখানে বৃত্তটি ওয়াই অক্ষে স্পর্শ করছে। ওয়াই অক্ষে স্পর্শ করছে, স্পর্শ করে। ওয়াই অক্ষে স্পর্শ করলে আমাদের কয়েকটা তথ্য জানা যায়, যে স্পর্শ বিন্দুর কোটি আর কেন্দ্রের কোটি কি সেম হয়। তাহলে স্পর্শ বিন্দুর কোটি ইকুয়াল টু কেন্দ্রের কোটি। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুর কোটি আর কেন্দ্রের কোটি কি হয়, সেম হয়। তো আমরা দেখো স্পর্শ বিন্দুর কোটি কত আছে, স্পর্শ বিন্দুর কোটি হলো -4, তাহলে কেন্দ্রের কোটিও কত হবে, -4 হবে। কারণ এখান থেকে এই স্পর্শ বিন্দু যে দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব সেম। মনে রাখবা যে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন স্পর্শ বিন্দুর কোটি ইকুয়াল টু কেন্দ্রের কোটি। তো স্পর্শ বিন্দুর কোটি হলো -4, তাহলে কেন্দ্রের কোটি পেয়ে গেছে। ঠিক আছে, এবার ধরি কেন্দ্রের ভুজ, ভুজটা তো আর জানা নাই। ধরি কেন্দ্রের ভুজ ইকুয়াল টু, এখান থেকে আমরা এইচ ধরে নিলাম। সুতরাং কেন্দ্র কত হয় তাহলে, সুতরাং কেন্দ্র এইচ -4। আমরা আনুমানিক ভাবে একটা কেন্দ্র পাই। আবার যখন ওই ওয়াই অক্ষকে স্পর্শ করছে এখান থেকে আমরা ব্যাসার্ধ পাওয়া যায়। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি পাবো, আমরা ব্যাসার্ধ পাওয়া যাব। কিভাবে পাওয়া যাব, দেখো এখান থেকে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, চিত্রটা এখান থেকে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে ব্যাসার্ধ হবে এতটুকু, এতটুকু। তো এতটুকুর পরিমাণ কি আমরা জানি, আমরা জানি, কারণ এই বিন্দুটা আমরা ধরে নিলাম, এই কেন্দ্র কিন্তু আমরা ধরে নিছি, মানে এক কথায় কেন্দ্রের ভুজের সমান হয়ে যায়। ব্যাসার্ধ হয়ে যায় কিসের সমান, কেন্দ্রের ভুজের সমান। কারণ আমাদের এই জিনিসটা একটু উপলব্ধি করে, যে আমরা একটু এইটাকে আমরা মুছে দিব, এটাও যোগ করে দিব। এই বিন্দুটা আমরা বলছি কি, এইচ মাইনাস, এক কথায় বুঝো এটা হলো এক্স অক্ষ আর এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হইলে আমাদের কোটি সেম হয়, এই জন্য এটা -4, এটাও -4। তারপরে আমরা এই বিন্দুটা যেহেতু এইচ -4, তাহলে আমরা বলতে পারি ভুজের মান এইচ, তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব এইচ, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত হইব, এইচ হইব। এক কথায় যখন কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন তার ব্যাসার্ধ ভুজের সমান হবে, মানে ভুজের সমান হবে। ভুজের সমান বলতে ওই ব্যাসার্ধটা কখনো কিন্তু ঋণাত্মক হইব না, মডুলাস দিয়ে নিতে হইব, মডুলাস ভুজ লিখতে হইব, লিখবো। এবং ওইটা আগে মুচ্ছা দেই, উপরে যে চিত্রটা দিচ্ছি ওইটা মুচ্ছা দিয়ে আসি, কারণ ওইটা না মুছলে আবার চিত্রটা উদ্দীপকটা কেমন কেমন লাগছে, এইগুলা মুছে দিই। ঠিক আছে, উদ্দীপক থেকে এটাকে আগে বাদ মনে রাখতে হবে, অথবা আমরা তো চিত্র আঁকছি বুঝলা একটু হালকা হইলেও। এবং এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে বলি, হ্যাঁ ওয়াই অক্ষকে স্পর্শ করে লিখছি না, বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। এবং ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হবে মডুলাস দিয়া ভুজ, ভুজ
ভুজ যা হবে তার মডুলাস। তো ভুজকে তো আমরা ধরে নিছি কেন্দ্র হলো ওয়াই, তাই না? তাহলে আমরা এখানে রেখে দিব ওয়াই না এইচ ধরছি, তাহলে এইচ মডুলাস মানে এইচ, বৃত্তের ব্যাসার্ধ কত হবে এইচ হবে। তার মানে এই এইচটা হলো একটা অজানা মান, এটার মান বের করতে হবে, পরে বের করবো আমরা অন্য তথ্য দিয়ে। আমরা কেন্দ্র পাইলাম এইটা আর ব্যাসার্ধ পাইলাম এইটা, এইটা কোন তথ্যের আলোকে? ওই যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তারপর স্পর্শ যে বিন্দুটা, ওই দুইটা তথ্যের আলোকে আমরা এই দুইটি কেন্দ্র আর ব্যাসার্ধ পাই, এমন এক কেন্দ্র আর এমন ব্যাসার্ধ পাই। দেখবো এখন কেন্দ্র h-4 এবং ব্যাসার্ধ h হলে বৃত্তের সমীকরণ। আমাদের সূত্রটা কি? কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে x মাইনাস কেন্দ্রের ভুজ হলো h, তারপরে হোল স্কোয়ার, তার প্লাস দিয়ে y মাইনাস কেন্দ্রের কোটি আছে -4, তাহলে এখানে +4 হয়ে যাবে, হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ আছে h, তার মানে h। তো এটাকে আমরা একটু সমাধান করে নেই। x স্কোয়ার মাইনাস 2xh প্লাস h স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে y স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু h স্কোয়ার। তো উভয় পাশে h স্কোয়ার আছে, এই স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস h স্কোয়ার হয়ে যাবে, তখন এটা বাদ যাবে। তাহলে আমার থাকবে যেটা, সেটা হলো x স্কোয়ার y স্কোয়ার, তারপর এই যে 2xh প্লাস 8y সংখ্যাগত ভাবে এই h স্কোয়ার তো বাদ, তার মানে এখানে প্লাস 16 ইকুয়াল টু 0। আমার বৃত্তের সমীকরণ কিন্তু এইটা হবে। এখন এই বৃত্তের সমীকরণ আমার এইটা ঠিক আছে, কিন্তু এখানে এইচ এর মানটা আমার জানা লাগবে। তো এইচ এর মানটা আমরা জানবো কিভাবে? এইচ এর মানটা আমরা জানতে পারবো, এইচ এর মানটা আমরা এখন এখান থেকে আমরা লিখতে পারি, দেখবো এখানে বা 1 নং এখানে না লেখা এটাকে আমরা লিখতে পারি 1 নং কে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি। আমাদের টার্গেট হলো এইচ এর মানটা বের করা, ঠিক আছে? তো তুলনা করলে এখান থেকে দেখো, আমাদের তুলনা করলে জি ইকুয়াল টু কত হয়? জি ইকুয়াল টু হয় -8, জি ইকুয়াল টু কি হয়? -8। এটাই আমরা 2 নম্বর দিয়ে রেখে, এটা আমরা কাজে লাগবে। তুলনা করে জি এর মানটা পাইছি -6, মানে এই জিএফসি এই বৃত্ত যদি আমাদের লিখব, আবার আমাদের আরো একটা তথ্য দিয়ে দিছে যে x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ ইকুয়াল টু কত দেওয়া আছে প্রশ্নে? 6 মনে হয়, আমরা এখানেই 6 x অক্ষের খণ্ডিতাংশ দিয়ে দিছি, x অক্ষের কতটুকু খণ্ড করছে বৃত্তটা সেটা দিয়ে দিছি 6। আর x অক্ষের খণ্ডিতাংশ বলতে আমরা জানি 2√r g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 6। তো এখানে c এর মানটা জানা লাগবে, এই যে তুলনা করছি না g ইকুয়াল টু -8, এখানে আমরা 2 নাম্বার না দিয়া কোনো নাম্বারিং না করি, এখানে মনে করো আমরা জিএফসি এর মান বের করবো। তুলনা করছি না আমরা জিএফসি, জি এর মান পাইছি, এফ এর মান হবে ওই যে ওয়াই এর সহগ যেটা থাকবে সেটা 2 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 4 আর সি এর মান হলো 6। তুলনা করে মনে করো জিএফসি এর মান বের করছি, এগুলোর মধ্যে এই জি এর মানটা লাগবে। x অক্ষের খণ্ডিতাংশ মানে আমরা জানি 2√g² - c ইকুয়াল টু 6 তো জানি, তারপরে এখানে g²
মাইনাস সি ইকুয়াল টু এই টু টুর পাশে গেলে ভাগ হয়ে যাইব, যেহেতু এখানে গুণাকার আছে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, বা রুট ওভার এই জি বলতে আমরা কি দেখতেছি -8, তাহলে আমরা -h কে যদি স্কয়ার করি, যেহেতু জি স্কয়ার, -h কে স্কয়ার করলে h মাইনাস সি, সি এর মান কত আছে 60 ইকুয়াল টু আমরা 3 লিখলাম। তারপরে আমরা উভয় পাশে বর্গ করে দেই, তাহলে এখানে হবে h স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু এখানে বর্গ করলে হবে 9, তার মানে এখানে h স্কয়ার ইকুয়াল টু এই 16 দুই পাশে গেলে প্লাস 16, তার মানে 25। তাহলে এখানে h ইকুয়াল টু 5। তোমরা বলতে পারো এখানে h এর মান কিন্তু 5, তাই না? এখন আমরা বলতে পারি এখানে তো প্লাস মাইনাস 5, তবে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব না, কারণ এইচটা ছিল কি আমার ভূত, আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু এইচ ছিল ভূত, এই যে ভূত। এখন আমাদের যে বৃত্তটা দেখো, বৃত্তের কেন্দ্রটা ঋণাত্মক কি হইতে পারে, কারণ এইটা এক্স অক্ষের ধনাত্মক সাইডে আছে, এক্স অক্ষের কি ধনাত্মক সাইড, যদি এই পাশে থাকতো আরেকটা বৃত্ত তখন সেটা মাইনাস হইত, যেহেতু এটা ধনাত্মক অংশে আছে এই জন্য মাইনাস গ্রহণযোগ্য না। তো এটা লিখতে পারি এখানে প্লাস মাইনাস 5, তথ্যটা লিখে দিব যে এখানে h ইকুয়াল টু -5 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়, কারণ ভুজ প্রদত্ত বৃত্তের ভুজ ধনাত্মক। কাহিনীটা এভাবে লিখবো, কারণ প্রদত্ত বৃত্ত y অক্ষে বা x অক্ষের ধনাত্মক দিক বা y অক্ষের ডান দিকে, সেটাও বলতে পারি, x অক্ষের ধনাত্মক দিকে, আর x অক্ষের ধনাত্মক দিকে তো আর x এর মান মাইনাস হইতে পারবে না, তাই না? সুতরাং h ইকুয়াল টু কত হবে 5। তো h এর মান 5, h এর মান যেহেতু পাইয়া গেছি, h এর মান কোথায় বসাই দিব, ওই যে 1 নঙ্গে বসাই দিব। তো এখানে 5 বসাই দিলে কত হবে 5 গুণ 2 মানে 10 -10x, তাহলে 1 নঙ্গে h এর মান বসাই দিই, লিখবো 1 নঙ্গে h এর মান বসাই দিই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x, বাকিগুলো কি ছিল, বাকিগুলো ছিল 8y প্লাস 16 প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কয়েকবার দেখবা, দেখবে একদম সহজ। তারপরে আমাদের গ নাম্বার প্রশ্নটা বলছে মূল বিন্দু 0 থেকে উদ্দীপক 2 নং এর বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয়। তো আমাদের বৃত্তটা দিয়ে দিছে x স্কয়ার মূল বিন্দু থেকে, ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, মূল বিন্দু থেকে স্পর্শক এবং সেই স্পর্শকের দৈর্ঘ্য। তো এই টাইপের প্রশ্ন আমরা রাজশাহী বোর্ডে করছি। তো আমরা 2x প্লাস 3y প্লাস 1 একদম মুখস্থের মতো করে রাখি, যাতে উপরে আর উত্তর না হয়। তো আমরা গ নাম্বার প্রশ্ন শুরু করে দেই। প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, 1 নাম্বার দিয়ে রাখ, ঠিক আছে। তো এখন আমাদের যে স্পর্শকটা সেটা কি মূল বিন্দুগামী হইতে হবে, লিখবো স্পর্শক মূল বিন্দুগামী হলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তো মূল বিন্দুগামী একটা রেখার সমীকরণ আমরা লিখবো, সেটা হলো y ইকুয়াল টু mx। দেখবো m হলো ঢাল, m হলো ঢাল মানে অজানা একটা মান, এই m এর মানটা যে কোনো উপায়ে বের করে বসাই দিলেই আমাদের অ্যান্সার কমপ্লিট। 2 নাম্বার দিলাম, অজানা থাকবেই, ঠিক আছে।
সেই অজানাটা বের না করলে তো আমার 2 লাইন অ্যান্সার হয়ে যাবে, তাই না? যতটুকু তথ্য দিবে ততটুকু তথ্য দিয়ে স্পর্শকের সমীকরণ বের করব, তারপরে সেই অজানা মানটা আমরা ওই তথ্য দিয়ে বের করবো। এখানে 2 না দিয়ে পরের লাইনে দেখি যে এটাকে দেখতে পাবে mx - y = 0, এটাই 2 নাম্বার। ওকে, ধরলাম স্পর্শকের সমীকরণ আমরা জানি, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে এই 1 নং বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। দেখবো 1 নং বৃত্তকে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করি। তো তুলনা করলে g হবে x এর যে সহগ থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করব। তো x এর সহগ 2 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1। f হবে y এর যে সহগ সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3/2। আর c তো আমাদের যেটা আছে সেটাই, মানে ধ্রুবক পদটাই হলো c। তুলনা করলে এমনই হয়। তাহলে আমরা GFC এর মান পাইলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। কেন্দ্র মান হলো আমরা জানি -g - f। তাহলে এখানে -g এর মান হলো 1, -f এর মান হলো 3/2। কেন্দ্র শেষ। ব্যাসার্ধ মানে আমরা জানি g² + f² - c। এটাকে কি করতে হবে? রুট করতে হবে। = g², g এর মান কত হচ্ছিল 1, 1 কে স্কয়ার করলে 1 + f², f মানে 3/2, এটাকে স্কয়ার করলে 9/4 - c এর মান হলো 1, যেটাকে এই +1 আর -1 বাদ 9/4 কে রুট করলে হবে 3/2। তার ব্যাসার্ধ আমরা 3/2 পাইছি। ওকে, এবার লিখবো আমরা জানি স্পর্শকের শর্তটা ব্যবহার করব। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব = ব্যাসার্ধ। আমাদের কেন্দ্র হলো -1 - 3/2, আর স্পর্শকের সমীকরণ তো আমরা ওই যে দেখছিলাম mx - y। এই সমীকরণ থেকে এই কেন্দ্রের লম্ব দূরত্ব বের করব। x এর জায়গায় -1 বসাবো, y এর জায়গায় -3/2 বসাবো। তাহলে m x এর জায়গায় -1, তো -y, y এর জায়গায় দেখবো 3/2, -3/2। আমাদের পুরো সমীকরণটা যা, সেখানে x এর জায়গায় y এর জায়গায় মান বসাই দিলাম, তারপর ডিভাইড করব। লম্ব দূরত্ব বের করে আমরা আশা করি জানি। √x এর সহগ ছিল m, তাহলে এখানে m² প্লাস দিয়ে y এর সহগ যা থাকবে সেটাকে স্কয়ার। y এর সহগ ছিল -1, -1 কে স্কয়ার করলে হবে 1। মডুলাস দিতে হবে = ব্যাসার্ধ আমাদের কত ছিল 3/2। তাহলে এখানে আমাদের কেমন হয় দেখি। মডুলাসটা সরাই দিব, এখানে -m, এখানে +3/2, এখানে √m² + 1 = মডুলাস সরাইছি, তার মানে এখানে প্লাস মাইনাস দিতে হবে 3/2। তারপরে আমরা করতে পারি উভয় পাশে বর্গ করব। তো বর্গ করলে এই 3/2 কে একটু আগে লিখি, তারপর -m কে লিখি। এই পাশে বর্গ করলাম, স্কয়ার দিলাম, ডিভাইডেড বাই নিচেটাকে বর্গ করলে কি হইব? রুট কাটা যাবে, মানে m² + 1 = এই পাশে বর্গ করলে প্লাস মাইনাস প্লাস হয়ে যাইব, তার মানে এখানে 3/2 কে স্কয়ার মানে 9/4। তারপর এই যে m² + 1 সেটা ওই পাশে পাঠাই দেই, আর এটাকে a - b² সূত্রে অ্যাপ্লাই করি। 3/2 কে স্কয়ার করলে 9/4 মানে a² - 2ab, এই দুইটা গুণ, তার সাথে 2 গুণ, 2 2 কাটা যাবে 3a মানে 2ab + b। উপরেরটাকে a - b² সূত্রে অ্যাপ্লাই করলাম আর কি। আর এই m² + 1 এর সাথে 9/4 গুণ করব, তাহলে একটা হবে 9m²/4, আর একটা হবে 9/4, 1 এর সাথে গুণ করলে 9/4। 9/4 * 4 = 16, 16 * 4 = 24, 24 * 4 = 36, 36 * 4 = 48, 48 * 4 = 48।
তো আমরা উপরের পাশে 9/4 সিমিলার পাইতেছি, তাহলে এটা বাদ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, ওই পাশে আগে লিখি 9m²/4, এই m স্কয়ার ওই পাশে পাঠাই -m², এই -3m ওই পাশে গেলে +3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা m এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে এটা বিয়োগ করতে পারি যে সবাইকে আমরা 4 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 9m² - 4m² + 12m, সবাই এখানে হবে 0, সবাইকে 4 দিয়ে গুণ করছে, তাহলে ভগ্নাংশটা বাদ গেছে। এখানে বিয়োগ করলে হবে 5m² + 12m। একদম এই সিমিলার অঙ্কই কিন্তু আমরা করছি, মানে অ্যান্সারটা সিমিলারই ছিল। 5m + 12, m = 0 এবং 5m + 12 = 0, যেখানে m = হয় -12/m। তাহলে 12/m না, 12/5। m এর যে দুইটা মান পাইছি, এই দুইটা মান আমরা ওই যে সমীকরণটা আমরা বের করছি বা সমীকরণটা আমরা জানি সেখানে বসাই। আমরা তো সমীকরণ আগেই বের করে নিছি, যেখানে শুধু m রয়ে গেছে, mx - y = 0, mx - y = 0 লিখবো। ওইটা ছিল 1 নাম্বার সমীকরণ, লিখবো 1 নং এ আমরা m এর মান 1 নং ছিল না, 2 নং ছিল, তো 2 নং এ আমরা m এর মান বসাই লিখবো। 2 নং এ m এর মান বসাই। সিমিলার কিন্তু একদম সেম না কিন্তু, হ্যাঁ। mx লিখবে m = 0 হল mx mx - y = 0, তার মানে এখানে 0 × x মানে x, তার মানে -y = 0, সেটাকে আমরা বলতে পারি y = 0। কারণ দুইটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, এটা আমরা কয় নাম্বার দিতে পারি, সিরিয়াল অনুযায়ী আগে ছিল 2, তাহলে এটা 3 দিয়ে, আর এটা হলো -12/m, m = -12/5 হবে, -12/5 x - y = 0। মূল বিন্দু জমি, তো মূল বিন্দু জমি যেমন হয়, তো এটাকে দুটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে -12x - 5y = 0। সবাইকে আমরা মাইনাস দিয়ে গুণ করি, 12x + 5y = 0। এটাই আমরা 4 নাম্বার দেব। 3 ও 4 নির্ণয় স্পর্শকের সমীকরণ। প্রশ্ন সব সেম, দেখো রাজশাহী বোর্ড আর এই কুমিল্লা বোর্ড, এই প্রশ্নটা তো যদি ভালো মতো করো, অনেকগুলো প্রশ্ন তোমার কাছে সহজ থাকবে। তো স্পর্শকের সমীকরণ বের করলাম, আমাদের আরো একটা জিনিস বের করতে হবে, আরেকটা কি জানি বলছে, দেখে নেই আবার। মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করলাম, এইবার ওই যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে মূল বিন্দু থেকে, যেহেতু তাহলে আমাদের সমীকরণটা লাগবে, বৃত্তের সমীকরণটা লাগবে 2x + 3y + 1। দেখবো মূল বিন্দু হতে, সূত্রটা আমরা রাজশাহী বোর্ডের অঙ্কে করছিলাম, সেখান থেকে তোমরা সিরিয়ালে যখন করবো সবগুলোই মাথায় রাখতে হবে। এবং বা আবার মূল বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য রুট দিতে হবে। আমাদের যে বৃত্তের সমীকরণ, সেখানে x y এর জায়গায় আমরা মূল বিন্দু মানে 0 0 বসাইতে হবে, x² মানে 0² + y² মানে 0², তারপর প্লাস ছিল 2x, তাহলে 2 × 0, প্লাস ছিল 2y, y ছিল 0, প্লাস 1 ছিল, হ্যাঁ।
তো এইখানে আমরা এক কথা ওই যে সমীকরণটা বৃত্তের সমীকরণ, সেখানে এক্স ওয়াই এর জায়গায় যে বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য সেই বিন্দুটা বসাবো, যেহেতু মূল বিন্দু তাই 0 0 বসাইছি। তাহলে 0 0 0 0 শুধু 1 থাকতেছে, √1 মানে 1। তাহলে এখানে স্পর্শকের দৈর্ঘ্য হলো 1। তো আশা করি তোমরা এই সৃজনশীলটাও বুঝতে পারছো।